পারুল, আমি অফিসে যাচ্ছি। তোমার সাথে আমার কিছু কথা আছে, বসো। অফিস থেকে আসার পরে বলো। তোমার অফিস পরে, আগে আমার কথা শুন না, তারপর তুমি অফিসে যাবে। এখন বসো। আচ্ছা, কি বলবো বলো। তোমার বাবাকে কবে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসবা? আমি আর নিতে পারতাছি না তোমার বাবার অত্যাচার। পারুল, এই কথা আমি বাবাকে কি করে বলি বলো? তুমি তো জানোই আমরা ছাড়া এই পৃথিবীতে বাবার আর কেউ নাই। আর আমি তার ছেলে হয়ে কিভাবে পারবো তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? আমি এত কিছু বুঝি না, তুমি তোমার বাবাকে বলবা, না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। একটু পর পর বলে চা দাও, পানি দাও, ওষুধ দাও, এটা দাও, সেটা দাও। আমার এগুলো আর সব ভালো লাগতেছে না। আচ্ছা, তুমি একটু বসো বসো, মাথাটা ঠান্ডা করো। আমি এখনই বাবাকে ডেকে বলতেছি। বাবা, 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 একটু এদিকে আসো তো। কিরে খোকা, সকাল সকাল ডাকাডাকি করতেছিস? কোনো সমস্যা? তুই কি ঠিক আছিস? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। ও আচ্ছা। বাবা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কিভাবে যে বলি। আরে এত ভাবার কি আছে? খোকা কি বলবি বল। বাবা, তোমার তো অনেক বয়স হয়েছে, বাসায় সারাদিন একা একা থাকো। আমিও সারাদিন অফিসে থাকি, তোমার বৌমাও কাজে অনেক ব্যস্ত থাকে। সারাদিন অফিস শেষ করে বাসায় ফিরে খুব ক্লান্ত থাকি, তোমার ঠিক মতো খোঁজ খবরও নিতে পারি না। খোকা, তোর মা মারা যাওয়ার পর থেকে আমার একা থাকার অভ্যাস হয়ে গেছে। এখন আমি একা থাকতে পারি, নিজের খেয়াল নিজে রাখতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তোরা আমারে নিয়ে টেনশন করিস না। বাবা, তুমি বললেই তো হবে না, আমরা তো সবই বুঝছি। আমরা দুজন সিদ্ধান্ত নিছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বাবা, ওখানে তোমার বয়সে অনেক লোক আছে, তাদের সাথে তুমি গল্প করতে পারবো, তোমার সময়টা অনেক ভালো কাটবে। তাছাড়াও তোমাকে দেখাশোনা করার জন্য লোক আছে। খোকা, তোরা যে আমার নিয়ে এত চিন্তা করিস, এটা আমি এর আগে কখনো বুঝতে পারিনি। বাবা, তুমি যা কি বলো না, আমি ভাববো না তা কে ভাববে? আমি ছাড়া তোমার আর কে আছে বলো? তুই ছাড়া এই দুনিয়া আমার তো আর কেউ নেই। তোর মা মারা যাওয়ার পর তোরে রাইখা আমি কোথাও যাই এক রাত থাকি না। তোর যদি একটা কিছু হয়ে যায় সেই চিন্তায়। আমার খোকাটা যে এত বড় হয়ে গেছে, একা থাকতে পারে, সেটা আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে খোকা, তুই আমার একটা সপ্তাহ সময় দে। উফ, যাক বাবা, বাঁচা গেল। এত তাড়াতাড়ি যে রাজি হবে আমি কখনো ভাবতেই পারিনি। এখন আবার কি আসলো? আসো ভিতরে আসো। বাবা, আপনি বিয়ের সাজে কেন? আর আপনার সাথে এই মহিলাকে? উনি আমার নতুন বউ, তোমার শাশুড়ি। সালাম করো। সালাম করবো মানে? আপনি বুড়া বসে বিয়ে করছেন। সুহাগ, সুহাগ, দেখা যাও তোমার বাবা কি করছে। কি হয়েছে, ডাকতেছো কেন? কি ব্যাপার বাবা, তুমি বিয়ের সাজে শেরওয়ানি পরা, পাগড়ি পরা, সাথে মহিলাকে? ওনার আমি বিয়ে করে নিয়ে আসছি। তোর নতুন মা, সালাম কর। ওনাকে সালাম করবো মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এ বয়সে একটা বিয়ে করে নিয়ে আসছো, তোমার কি লজ্জা শরম নাই? ঘরে ছেলে ছেলের বউ থাকতে আবার তুমি বিয়ে করে নিয়ে আসছো, এখন আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে? তোমার বাপের লজ্জাশরম থাকলে এরকম কাজ করে নাকি? তুমি এক কাজ করো, হ্যাঁ দুজনে বাড়ি থেকে বের করে দাও। আমাদের বাড়ি থেকে বের করে দেবা মানে? তোমরা বাড়ি থেকে বের হয়ে যাবা। আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? আপনি কি ভুলে গেছেন এই বাড়িতে সোহাগের নামে লিখে দিছেন? হ্যাঁ, আমার সবই মনে আছে। বাবা সোহাগ, তুই তো আমার নিয়ে অনেক ভাবিস। আমি একা একা থাকি, আমার সময় কাটে না। তোরাও আমার খোঁজ খবর নেওয়ার সময় পাও না। আমাকে তো তোরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাচ্ছিলি। তোর বয়স যখন 3 বছর, তখন তোর মা মারা যায়। তোর সুখের দিকে তাকাইয়া আমি আর দ্বিতীয় বিয়ে করি না। আমার সয় সম্পত্তি যেটুক ছিল সব আমি তোর নামে হেবাদলিল করে দিছি। আমার বিশ্বাস ছিল যে আমার শেষ বয়সে হয়তো তোরা আমার পাশে থাকবি, কিন্তু তোরা সিদ্ধান্ত নিলি আমার বৃদ্ধাশ্রমে রেখে আসবি। আমি তো তোরে না দেখে থাকতে পারবো না।
আর আমার খোঁজ খবর নেওয়ার মতন ওদের হাতে তো সময় নাই। এই জন্য আমার দেখাশোনার জন্য ওনারে আমি বিয়ে করে নিয়ে আসছি। এখন তোরা যদি ওনারে মা হিসেবে মেনে নিতে পারো তাহলে এই বাড়িতে থাকতে পারবি, না হয় 7 দিনের ভিতরে এই বাড়ি ছেড়ে চলে যাবি। এবার দলিল যিনি দেন তিনি ইচ্ছা করলে ওই দলিল ক্যান্সেল করতে পারে। তোরা চিন্তা করে দেখ এখন কি করবি। চলো ভিতরে। এই বাবা যদি সত্যি সত্যি দলিল ক্যান্সেল করে দেয় তাহলে তো আমাদের রাস্তায় গিয়ে থাকা লাগবে। চলো এক কাজ করি, বাবার কাছে গিয়ে মাফ চাই। চলো। চল